চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা চলো আজকে টমেটো সস বানাবো ঘরে একদম ঘরোয়া পদ্ধতিতে। আমি আজকে টমেটো সস বানাবো। এখানে দেখো আমি খুব সুন্দর সুন্দর লাল লাল টমেটো নিয়েছি, একদম ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো সবাই প্রথমে চুকলাগুলো ছুলে নেই। তো বন্ধুরা দেখো ডাটাগুলো সব ছুলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো চলো এখন এগুলো আমি কেটে নিয়ে আসি। বন্ধুরা এই দেখো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি। তো এখানে দেখো কি নিয়েছি, টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি, কারণ এরকম মিক্সচার গ্রাইন্ডারে দিলে পরে একদম মানে স্মুথ হয়ে যাবে আর কি, আর কোনো মিক্সচার গ্রাইন্ডার জাম লাগবে না। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, আর আছে এক টুকরো আদা আর কয়েকটা রসুনের কুয়া। তো একসাথে সব পেস্ট করে নেব। বন্ধুরা এই দেখো টমেটোগুলো আমি এখন পিউরি করে নিয়ে এসেছি, আর এরকম দেখো হয়েছে। তো চলো এবার কড়াই বসিয়ে এগুলো দিয়ে দিই। এর মধ্যে দিয়েছি 4-5 কোয়া রসুন, জিনিস অনুযায়ী দেবে, ছোট্ট একটা পেঁয়াজ আর আদা। তোমরা পেঁয়াজটা দিলে সাদা পেঁয়াজটা দেবে, আমার কাছে সাদা পেঁয়াজটা ছিল না। তো একটা লাল লাল বেগুনি বেগুনি কালার পেঁয়াজ, নতুন পেঁয়াজ সেটা দিয়েছি, তার জন্য কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। দেখো এই যে এরকম আমার এই পেঁয়াজটা দেখো, কালারটা দেখো এরকম হয়ে গেছে। লাল পেঁয়াজ ছিল যে, তার জন্য তুমি সাদা পেঁয়াজটা দিবে, কালারটা একদম ভালো থাকবে। তো চলো এবার এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিই, বুঝে দেবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিই। দিয়ে এটা এবার খুব ভালো করে জাল করব। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকবে, শুধু জাল করলে হবে না, এর মধ্যে আরো কি কি দিতে লাগবে তোমরা দেখতে থাকবে বন্ধুরা। তো চলো এবার এটা খুব ভালো করে জাল দিয়ে নেই, তারপরে বাকি কি কি দেবো এটা। তো যা যা দেবো সবাই ঘরেই থাকে প্রায়, তো সে আমি আশা করি সবাই ঘরে। বন্ধুরা আমি চেষ্টা করবো ঘরে যা থাকে সেই দিয়ে সবাই যেন করতে পারে, তো ওভাবেই করবো। চলো তো এটা সবাই প্রথমে এটা আমি একটু জাল দিয়ে নিই, তারপরে বাকি আর কি কি লাগবে এক করে এক দিতে থাকবো। তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না, দেখতে থাকবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আমি এই কৌটার মুখা দিয়ে এতটুকু চিনি দিলাম। তোমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কায় গুঁড়া দিতে পারো, তো কাশ্মীরি লঙ্কায় গুঁড়া আমার কাছে নেই, তো আমি এই লঙ্কায় গুঁড়াটা অল্প দিচ্ছি। আমার কাছে এটা আছে, এটা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কায় গুঁড়া দিতে পারে কালারটা একটু সুন্দর আসে, তার জন্য তোমরা কাশ্মীরি লঙ্কায় গুঁড়া দিতে পারো। আমার কাছে বর্তমানে কাশ্মীরি লঙ্কায় গুঁড়া নেই, তার জন্য আমি এটা দিয়ে দেবো। 1 চামচের মতো দিয়ে দিলাম, ছোটো চামচে দিয়ে এটা খুব ভালো করে গুলিয়ে নেব। কালারটাও মোটামুটি এসে গেছে, কালারটা বলছে, হ্যাঁ কালারটাও মোটামুটি এসে গেছে আর কি। মেন এসে কারেন্টটা চলে গিয়েছে, অন্ধকারের মধ্যে এখন ভিডিও করতে হচ্ছে, আমার লাইট নেই, কারেন্ট চলে গেছে। তো চলো বন্ধুরা এটা এখন খুব ভালো করে হালকা হালকা আছে জাল দিতে থাকি। বন্ধুরা আমি কালারের জন্য অল্প এই কালারটা, একটু ফুড কালারটা ইউজ করবো। জাস্ট দেখতে একটু সুন্দর লাগবে, তার জন্য এই কালারটা ইউজ করলাম। কালারটা দিতে লাগবে সেটা কোনো কথা না, তো আমি ভিডিও তো করছি, ভিডিওর মধ্যে যদি কালারটা একটু ভালো না হয় তাহলে দেখতে ভালো লাগবে না। তো তোমরা চাইলে কালারটা না মিশাতেও পারো, কালারটা না দিলেও চলবে, এটা একদম অপশনাল। তো আমি কালারটা দেখতে সুন্দর লাগবে বলে তার জন্য কালারটা দিয়েছি। বন্ধুরা দেখো আমার মোটামুটি জাল হয়েছে। তো চলো পরে আবার কি মিশাবো সেটা আমি শুনি। কর্নফ্লাওয়ার আমি 1 চামচ নিয়ে নিলাম। সাথে দেবো এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সাথে দেবো দেখো সাদা ভিনেগার। ভিনেগারটাও আমি 2-3 চামচ নিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা ভিনেগারের মধ্যে খুব ভালো করে গুলে নেব। ভিনেগারের মধ্যে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে খুব ভালো করে এটা গুলে নেই। এই চামচ দিয়ে হয়তো 5 চামচ হতে পারে, 5-6 চামচ আমি একটু বড় চামচের মতন তো আইডিয়া। এই দেখো ভিনেগারটা পুরো ভর্তি ছিল, এতটুকু নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু নিয়েছি। বড় চামচের হার্ডলি এত বড় চামচে 3 চামচই হবে। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি ভিনেগারের সাথে। এবার কর্নফ্লাওয়ারটা এর মধ্যে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো, তাহলে কি জিনিসটা একটু ঘনের ভাবটা আসবে। আর টমেটো থেকে কিছুটা জল তোমরা কমিয়ে নিতে পারো, না হয় জাল দিতে দিতে অনেক টাইম লেগে যাবে। আমি দেখো কিছুটা জল এখানে কমিয়ে নিয়েছি।
যদি লাগতো তাহলে আমি দিতাম, আমার লাগেনি। এখন জানোই তো এখন এই টমেটোর মধ্যে একটু জল থাকবে, কারণ গাছ থেকে উঠিয়ে আনাই টমেটো এগুলো। চলো এবার এই ভিনিগারটা আর কর্নফ্লাওয়ারটা অল্প অল্প দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবে, নাড়তেই থাকবে, না হয় কিন্তু দলা পেকে যাবে। একসাথে দেবে না, অল্প অল্প করে দিবে আর নাড়তে থাকবে, খুব ভালো করে নাড়তে থাকবে যাতে দলা না পেকে যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে কি হবে বলো তো, জিনিসটা একটু ঘনত্ব আসবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নাড়াবে, না হয় দলা দলা পেকে যাবে। এই দেখো আমি খুব সুন্দর করে নাড়িয়েছি, নাড়াতেই থাকবো। এগুলো দিয়েও আরো কিছুক্ষণ জাল দেব, তোমরা বুঝতেই পারবে একটা সসের থিকনেসটা কেমন থাকে। যখন সেরকম হয়ে যাবে সেই অনুযায়ী নামিয়ে নেবে। অবশ্যই দেবে, কারণ এটা দিলে জিনিসগুলো নষ্ট কম হয়, আরামসে অনেকদিন ধরে রেখে খেতে পারবে। আর আমরা যদি খুবই বন্ধুরা অবশ্যই এই ভিনিগারটা টমেটো সসের মধ্যে ব্যবহার করবে, তাহলে তোমার জিনিসটা অনেক দিন পর্যন্ত থাকবে, নষ্ট হবে না। আর তুমি কিন্তু জালটাও খুব বুঝে দেবে, কম জাল দিলেও হবে না, সুন্দর করে জাল অনেকক্ষণ লাগিয়ে জিনিসটা বানাবে, তো অনেকদিন ধরা তোমার ঘরে জিনিসটা থাকবে, তুমি অনেকদিন ধরে খেতে পারবে। আর এরকম টমেটো দিয়ে যদি ঘরে এসে নেমে থেকে বানিয়ে দেও, ওরা খুব পছন্দ করে। বাচ্চারা কিন্তু ঘরের জিনিস হচ্ছে একটু যদি ভালো করে বানিয়ে দেও কিন্তু খুবই পছন্দ করে। তো আর সাদা ভিনিগারটা দিলে পরে কালারটাও ঠিক থাকে। দেখো আমার এই যে টমেটো সসটা হয়ে গেছে, দেখেছো? তো আমি আরো 10 মিনিট জাল দেবো। এখন তো টমেটোর সিজন, টমেটোর অভাব নেই। তো চলো কে কে বানাবে এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলো। বন্ধুরা এই দেখো আমার টমেটো সস একদম রেডি হয়ে গেছে, আর আমি এরকম অবস্থায় নামাবো। দেখেছো কি সুন্দর হয়েছে? তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিরকম হয়েছে, একটু প্লেটে নিয়ে চেক করে নেবে টমেটো সসটা তোমাদের ঠিকভাবে হয়েছে কি না হয়েছে না। এই দেখো, দেখছো প্লেটে নিলে পরে আমার টমেটো সস যখন বোতল থেকে ঢেলে প্লেটের মধ্যে নেই কিন্তু এরকম হয়, দেখো গ্যালগেলাও হয়নি, কিছুই হয়নি, যেরকম হয়েছে খুব সুন্দর থিকনেসটা হয়েছে। তো এরকম অবস্থায় গ্যাস অফ করে আমি নামিয়ে নেবো। তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একদমই কমেন্ট করে শেয়ার করবে। যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিবে। যারা আমার নতুন বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা ফেসবুক প্রোফাইল দিয়ে গেছে তোমাদেরকে বলছি আমার ফেসবুক প্রোফাইলের নাম হলো রাজশ্রী মজুমদার, প্লিজ তোমরা আমার আইডিটা ফলো করে দিও আর আমার পাশে থেকো। তো তোমাদেরকে এখন আমি বেলে দেখাচ্ছি কিরকম হয়েছে, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না, অল্প সময় দাঁড়াও। আমি এরকম দেখো একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি, আমি আমার কাছে এই বোতলগুলোই আছে, এটার মধ্যে আমি রেখে দেবো। সচের বোতলগুলো তো আমরা ফেলে দিই, আমি এরকম কাঁচের বোতল নিয়ে নিয়েছি, কাঁচের বোতলে রেখে দেবো। আর কাঁচের বোতলে রাখলে পরে জিনিসগুলো ভালো থাকে আর কি। গরম গরম আমি নামিয়ে দেখাচ্ছি, তোমরা ঠান্ডা করে রাখতে পারো। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবে কিন্তু অবশ্যই। এই দেখো খুব সুন্দর হয়েছে না? টক ঝাল মিষ্টি, যাদের একটু টক পছন্দ করো তোমরা একটু তেঁতুলের রস দিতে পারো এর মধ্যে। যদি যারা টক পছন্দ করো তো আমি তেঁতুলের রসটা দিইনি, কারণ আমার হাজব্যান্ড টকটা পছন্দ করে না, তার জন্য আমি এইভাবেই বানিয়েছি। যারা একটু টকও চাও, আমি এখানে ঝাল দিয়েছি, লবণ দিয়েছি, সবকিছু দিয়েছি, কিন্তু টকটা দিইনি। কারণ যদি তোমরা টক পছন্দ করো অল্প তেঁতুলের রস দিতে পারো এর মধ্যে। আর আমি লোকাল টমেটো দিয়ে করেছি, লোকাল টমেটো তো অল্প দিয়ে একটু টক টক থাকে না, তো লোকাল টমেটো দিয়ে করেছি, তার জন্য আমার আর লাগবে না আর কি। কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।